রাইট নাও সারা পৃথিবীতে কিছু জায়ান্টস টেকনোলজি আছে যেগুলো হচ্ছে পৃথিবীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেমন ধরেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এখন আমার হাতে এখানে একটা প্রতিবেদন আছে, হ্যাঁ? সো এই প্রতিবেদনে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। সেখানে বলা আছে চালু হওয়ার একদিন পরে অচল বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এখন এই যে চালু হওয়ার একদিন পরেই ত্রুটিটা দেখা দিছে বা এটা বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয় না। সো এই যে বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এটা যেন বন্ধ হয়ে গেছে, সেটা কিন্তু সারা বিশ্বের মানুষটা কিন্তু এটা ভালো চোখে দেখতেছে না। তো চলুন আমরা একটু দেখি প্রতিবেদনে অ্যাকচুয়ালি কি বলা আছে। এখানে বলা আছে পুনরায় চালু হওয়ার মাত্রই একদিন পর ফের অচল হয়ে গেল জাপানের কারোয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দ্যাটস মিন এখানে বলা হয়েছে এটা কিন্তু আরো একবার চালু হয়েছিল, তখন বন্ধ হয়ে গেছিল, আবার চালু করছে, আবারও বন্ধ হয়ে গেছে। আয়তন ও অবকাঠামোর বিবেচনায় এটি বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হিসেবে পরিচিত। রাজধানী টোকিও থেকে 220 কিলোমিটার উত্তর পূর্বে বন্দর শহর নিগাতায় অবস্থিত এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আয়তন 42 লাখ বর্গমিটার বা 420 হেক্টর। মোট 60টি পরমাণু চুল্লি আছে এই বিদ্যুৎ কেন্দ্রে, যেগুলোর সম্মিলিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 8.2 মেগাওয়াট। হিউজ পরিমাণ একটা বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে। এই পরমাণু কেন্দ্রটি পরিচালনা ও দেখভালের দায়িত্ব আছেন জাপানের রাষ্ট্রীয় বিদ্যুৎ পরিষেবা সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টেপকো। 2011 সালে বড় মাত্রা একটি ভূমিকম্প ও তার ফলে সৃষ্ট সুনামির জেরে জাপানের ফুকুশিয়ার দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে মোট 54টি চুল্লি বিধ্বস্ত হয়ে গেছিল। এসব চুল্লির মধ্যে কাশজিওয়ারজাকি খেলুয়া বিদ্যুৎ কেন্দ্র চুল্লিগুলো ছিল। ভূমিকম্প সুনামির জেরে ফুকুশিয়ামা দাইচি বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ছড়িয়ে পড়েছিল প্রকৃতিতে। এই বিপর্যয়ে ফুকুশিমা ট্র্যাজেডি নামে পরিচিত। চেভরনোলের পর ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম বিপর্যয় বলে মনে করা হয়। বিপর্যয়ের প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত পরমাণু চুল্লিগুলো পরীক্ষা নিরীক্ষা করে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন 54টি চুল্লির মধ্যে 33টিকে মেরামত করে বা মেইনটেনেন্স করে পুনরায় ব্যবহার ও উৎপাদনযোগ্য করে তোলা সম্ভব। সেই 33টি চুল্লির মধ্যে কাশজিওয়াকি কারোয়া বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো অন্তর্ভুক্ত ছিল। গত ডিসেম্বরে বন্ধ হয়ে থাকা এই বিদ্যুৎ কেন্দ্রটি মেরামত করে ফের চালু করার সিদ্ধান্ত নেয় জাপানি সরকার। সেই অনুযায়ী মেরামত কাজ শেষ পর টোকিওর আয়ত্তাধীনে গত 21শে জানুয়ারি বুধবার ফের চালু হয় কারোয়া বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু তার পরের দিনে অর্থাৎ 22শে জানুয়ারি সেই বিদ্যুৎ কেন্দ্রটি যান্ত্রিক গোলযোগ দেখা যাওয়ায় সেটি বন্ধ হতে বাধ্য করে হয় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্রটি 6 নম্বর চুল্লিতে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে এবং এই অবস্থায় যদি বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা হয় তাহলে গুরুতর বিপর্যয় ঘটনার আশঙ্কা রয়েছে। তাছাড়া কেন্দ্রটি চুল্লির মধ্যে অ্যালার্ম ব্যবস্থাপনায় আছে বলে উল্লেখ করা হয়েছে। আমরা যান্ত্রিক ত্রুটি সরানোর চেষ্টা করছি, কি কারণে এই সমস্যা দেখা গেল তা জানতে তদন্ত শুরু হয়েছে। আপাতত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ আছে। সো এই যে প্রতিবেদনটা আমি পড়লাম, এটা হচ্ছে ওয়ান অফ দ্য টপ বা ওয়ান অফ দ্য বৃহত্তম বা বিগ একটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। সো এই ধরনের বিশাল যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোর মধ্যে প্রবলেম দেখা দিবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু এখানে যে চুল্লিগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোও কিন্তু রিইউজেস চুল্লি, সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং এগুলাকে মেইনটেনেন্স করে এখানে ইউজ করা হয়েছিল। দ্যাটস ওয়াই এটার কারণে হইতে পারে এরকম। কিন্তু এই যে নিউজটা আছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, সো এই বিষয়টা কিন্তু শুনে সবাই কিন্তু অবাক লাগারই কথা।